হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো এর আগের দিন একটা পোস্ট করেছিলাম ভিডিও, যে ননদ বৌদিকে নিয়ে। ভিডিওটাতে দেখো তো ওখানে আমার ননদের নাম উল্লেখ আছে কিনা, এক দ্বিতীয়ত আমি তার সম্পর্কে কিছু বলেছি কিনা। আমি শুধু একটা এই ভিডিওটাতে করেছি যে বৌদিরা যখনই বাইরে থেকে পা দেয় তখনই ননদদের আসার হয়, ঠিক আছে। তো এই ভিডিওটাতে আমার শাশুড়ি আর ননদের খুব গায়ে লেগেছে। তো আমি জানতাম না আমার ননদিনী বাড়িতে এসেছে বলে, ঠিক আছে। আজকে সকালবেলা হঠাৎ শ্বশুরবাড়ি থেকে ফোন এসেছে। আমি বাপের বাড়িতে চলে এসেছি, হয়ে গেল 3-4 দিন হয়ে গেল বাপের বাড়িতে এসেছি, ঠিক আছে। কারণ আমার বাচ্চাটা চেক আপ হচ্ছে, আমার হাজব্যান্ডের কিছু ওষুধপত্র তোলার আছে, এই জন্য। তো আমি জানতাম না ননদকে, আমি এসে যাবার পরের দিনকেই বা সেই দিনকেই জানি না কবে এসেছে, চলে এসেছে বলে, ঠিক আছে। আজকে আমার শ্বশুর ফোন করেছে, ফোন করে আমাকে বলছে যে তুমি কাজটা খুব খারাপ করেছো। আমার কী কাজ খারাপ করেছে? তখন বললো যে তুমি সোশ্যাল মিডিয়ায় কেন ফেসবুকে ছেড়েছো আমার মেয়ের নামে। আমি বলছি কোন মেয়ের নামে? না আমার পায়েলের নামে। হ্যাঁ, তো আমার মেয়ের নামে কেন ছেড়েছো? আমি বললাম তোমার পায়েলের নাম উল্লেখ আছে কি ওর মধ্যে, ভিডিওটাতে কিছু না? সে চলে এসেছে। আমি বললাম সে কবে এসেছে? আমি বললো পরশু দিনকে এসেছে। আমি বললাম পরশু দিনকে এসেছে, তোমরা আমাকে ফোন করে জানিয়েছো বিষয়টা? তখন বলছে না আমি আর জানাইনি। আমি বলছি তাহলে আমি কী করে জানবো যে সে বাড়িতে এসেছে বলে? আমাকে তো কেউ ফোন করে জানাওনি তোমরা যে বৌমা তুমি চলে গেছো বাপের বাড়িতে, ননদটা বাড়িতে এসেছে, তা তুমি চলে আসো, সেই সব তো কিছু বলোনি। তখন আমার শাশুড়ি ফোনটা কেড়ে নিয়ে নোংরা নোংরা অজস্র পরিমাণের গালাগালি দিতে আরম্ভ করলো। আমার ননদ তখন ফোনটা কেড়ে নিয়ে বলছে আমার টুটি ধরে ছিঁড়ে দেবে, আমাকে ভিটে ছাড়া করবে। তার সাথে সাথে আমার শাশুড়িও তালে তাল দিচ্ছে, ভিটে ছাড়া করবে, টুটি ছিঁড়ে দেবে, দেখি আমার কি কত বড় ক্ষমতা আছে ওই ভিটেতে পা দেওয়ার। ঘরটা আমি বানিয়েছি আমার পয়সা দিয়ে, আমার বাপের পয়সা দিয়ে, আমার হাজব্যান্ডের পয়সা দিয়ে, ঠিক আছে। ওই ঘরেতে অধিকার আমার আছে। আর ওদের জোর খাটাচ্ছে ওই ভিটে ছাড়া করবো, মানে আমাকে ওই বাড়িতে ঢুকতে দেবে না। কেন না? ওর মেয়ে ননদ, ওর মেয়ে বলতে গেলে তো ওর তো একটাই আদরের মেয়ে, ঠিক আছে, পায়েল। পায়েল ঘর জামাই থাকবে। হ্যাঁ, সেইটাই হচ্ছে ওদের মস্ত বড় প্ল্যানিং, যে আমাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার অনেক প্ল্যানিং করেছিল। মানে দিনের পর দিন ওখানে যে হারে আমাদের উপর হচ্ছে অত্যাচারগুলো, ঠিক আছে, এই শাশুড়ি আর ননদ মিলে করছে পলিটিক্স দিয়ে, যে আমাদেরকে ওই ঘর থেকে বের করে দিয়ে ও ঘর জামাই করে রাখবে মেয়েকে। এইটাই হচ্ছে ওদের মূল প্ল্যানিং, ঠিক আছে। যখন দেখলো কোনো মতেই আমি হচ্ছে না, আমি যেহেতু বাপের বাড়িতে চলে এসেছি, সেই পরিপ্রেক্ষিতে আজকে তুমুল অশান্তি করেছে আমাকে ফোনেতে। আমি আমার বাপের বাড়ির লোককে স্পিকার অন করে কথাগুলো শুনেছি, যে কত নোংরা নোংরা ভাষায় গালাগালি দিয়েছে আর কত কি আমাকে থ্রেট দিয়েছে। এর আগের আমার হাজব্যান্ডের যে আগের বউটা, সে বউটা মারা যায় মানে মেরে ফেলা হয়, ঠিক আছে। সে প্রেগনেন্ট অবস্থায় তাকে ট্রিটমেন্ট না করেই মেরে ফেলা হয়। সেরকম নাকি ব্যবস্থা আমার নেবে, এরকম পর্যন্ত বলেছে, যে সেরকম ব্যবস্থা তোমারও নেব, এই ভিটেতে পা দাও, তারপরে দেখি তোমাকে টুটি ধরে টানতে টানতে ঘাড় ধাক্কা দিয়ে ঘর দিয়ে বের করে দেবো। ননদ বলছে এই কথা, শাশুড়িও বলছে। তাহলে তোমরা অবশ্যই বলো যে এইটাগুলো কি ঠিক বলেছে, ঠিক আছে। আমি তো যাবই, অবশ্যই। আমি যেহেতু ওইটা আমার বাড়ি, তাই জন্য আমি যাবই। আর আমিও তোমাদেরকে দেখাবো যে ওরা কীভাবে আমাকে টুটি ধরে টেনে ছিঁড়ে বের করে ওখান দিয়ে, ভিটে ছাড়া করে, আমি দেখতে চাই। আর তোমরাও অবশ্যই বলবো দেখো, বুঝেছো, আমি দেখাবই। যেহেতু আমি কিছু না দোষ করি আমাকে নোংরা নোংরা ভাষা শুনতে হয়েছে, আমি দেখাবই। আর দেখো আমি একটা সোশ্যাল মিডিয়া ছেড়েছি বলে ননদ বৌদির ব্যাপারে, ঠিক আছে, খুব গায়ে লেগেছে, কিন্তু তার মেয়ে কত কি কেচ্ছা করেছে সেইটা তাদের গায়ে লাগেনি। কেন বলো তো? তাও দেখো চোরের মায়ের বড় গলা, সেটা হচ্ছে আমার শাশুড়ির। তার মেয়ের কিচ্ছিকলাপগুলো আমি সব শোনাবো, ঠিক আছে। অবশ্যই, যেহেতু আজকে কেঁচো করতে কেউটে বেরিয়ে এসেছে, তাই জন্যে আমি সব শোনাবো, ঠিক আছে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো। চলো রাখছি আজকের মধ্যে, নমস্কার।